আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা অধ্যায় ৯, নবম দশম শ্রেণীর অধ্যায় ৯-এর এই ৯ নাম্বার উদাহরণটা দেখব। বীজগণিতের যে অঙ্কগুলো আছে এটা। এর আগে আমরা ৮ পর্যন্ত যে অঙ্কগুলো ছিল উদাহরণের বুঝিয়ে দিয়েছি। এখন অনেকে বলে যে উদাহরণ বোঝাইলে কী লাভ হচ্ছে, এগুলো তো উত্তর দেওয়াই। আসলে উদাহরণ থেকেই উদাহরণের সিমিলার অঙ্কগুলো আমরা অনুশীলনীতে পাই। তুমি যদি উদাহরণের অঙ্কগুলো বুঝো তোমার, তাহলে যে অনুশীলনের যে অঙ্কগুলো আছে সেগুলো বুঝতে অনেক সহায়কভাবে কাজ করবে, এই যে অনুশীলনী যেগুলো আছে। ঠিক আছে, তো এইগুলো আজকে আমরা ৯ থেকে শুরু করব, যতদূর পর্যন্ত করতে পারি। মাঝে আমরা ক্লাস নিতে পারি নাই, কারণ হচ্ছে আমার গলার একটু সমস্যা ছিল, কারণ শারীরিক অসুস্থতার কারণে আমরা ক্লাসটা নিতে পারি নাই। আচ্ছা, আমরা এখন ক্লাস শুরু করি। এই যে এখানে দেওয়া আছে, প্রমাণ করো 10a ডিভাইডেড বাই sec a প্লাস 1 মাইনাস sec a মাইনাস 1 ডিভাইডেড বাই 10a সমান সমান বা ইকুয়াল টু 0। এখন তুমি ফার্স্টে আমরা যেটা করবো, এখানে দেওয়া আছে লেফট হ্যান্ড সাইড ধরে, লেফট হ্যান্ড সাইড। তো যেটা লেফট হ্যান্ড সাইডে আছে এটা পুরোটা এখানে লিখলা, এই যে এখানে পুরো লাইনটাই লিখছে, এখানে কোনো কাজ নাই, শুধু লেফট হ্যান্ড সাইড ধরে লেফট হ্যান্ড সাইডটা তুমি সুন্দর করে লিখলা। এরপরে যেটা হচ্ছে, এই যে এখানে দেখো এখানে কি করছে, এখন তুমি কি করবে, এখানে কি দেওয়া আছে, যোগ করবা বিয়োগ করবা, কীভাবে কী করবা? তো যোগ বিয়োগ করতে হলে তোমাকে লসাগুটা করতে হবে, পাশাপাশি গুণ করবা না, এইভাবে তো অপশন নাই। তো ফার্স্টে লসাগুটা করা হয়েছে, এখানে এখানে দেখো লসাগুটা করছে। লসাগু করলে কি হয়, sec a প্লাস 1, এখানে ব্র্যাকেট চলে আসছে, যেহেতু এটা আরেকটা রাশি, তো এখানে ব্র্যাকেটে চলে আসে 10a আসছে। তো এটা যদি আমি লসাগু নেই, এইটা করলে লসাগু করলে এইটাই আসবে। লসাগু করলে দেখবা এই লসাগু থেকে এইটা তো আমার বাদ দিতে হচ্ছে, থাকতেছে আমার 10a, 10a-কে আমি 10a দিয়ে গুণ করতেছি, এই 10a গুণ করতেছি লসাগুর নিয়মে। লসাগুর নিয়মে যোগ বিয়োগ যেভাবে করে সেভাবে ঠিক যোগ বিয়োগ করবা, তাহলে আমি পাচ্ছি 10a স্কোয়ার। এবং এইটা লসাগুর সাথে এইটা যেরকম কম্পেয়ার করে, এই যে এই লসাগুর সাথে যদি এটা দিয়ে ধরি ধরি তাহলে হচ্ছে 10a বাদ যাচ্ছে, থাকতেছে sec a প্লাস 1। তো এই sec a প্লাস 1 ইন্টু যদি আমি sec a মাইনাস 1 গুণ করি, তাহলে কি হচ্ছে, আমার sec স্কোয়ার মাইনাস 1 আসতেছে, sec স্কোয়ার a। তো এই কেউ ইচ্ছা করলে, কেউ চাইলে এই একটা এক্সট্রা লাইন লিখে নিতে পারো, 10a স্কোয়ার মাইনাস এই sec a মাইনাস 1 ইন্টু sec a প্লাস 1। এইটুক আর এইটুক যে গুণ করা হয়েছে, তুমি এটা চাইলে তুমি দেখায় নিতে পারো, এটা এখানে দেখানো হয় নাই, যদি না বুঝে থাকো। ঠিক আছে, তারপর আমার এইটা যদি আমি পাই, এখন এইখান থেকে আমরা কি পাচ্ছি, sec স্কোয়ার মাইনাস a মাইনাস 1 সমান সমান আমরা কি পাই, 10 স্কোয়ার a। সূত্র অনুসারে এই দেওয়া আছে, যেহেতু sec স্কোয়ার a মাইনাস 1 সমান সমান 10 স্কোয়ার a। এরপরে হচ্ছে আমার এই যেটা ছিল লসাগু, এটা থাকলো, এটা বাইরে বিয়োগ করা হলে, তাহলে এটা বিয়োগ করলে কি হয়, উত্তর হয় 0। এখানে সরি, উত্তর 0 না, উত্তর এটার উত্তর 10a স্কোয়ার a মাইনাস 10 স্কোয়ার a বিয়োগ করলে 0 হচ্ছে। তো এখন 0কে যদি আমি যে কোনো সংখ্যাতে ভাগ করি তাহলে কী হবে, মান 0ই আসতেছে, সুতরাং ডান পক্ষ 0, এটা প্রমাণিত হয়ে গেল। এরপরে আসি আমরা, প্রমাণ করে দেওয়া আছে 1 বাই সাইন স্কোয়ার a ডিভাইডেড বাই 1 প্লাস সাইন স্কোয়ার a সমান সমান sec a এবং 10a। ঠিক আছে, তা আমরা এখন ডান পক্ষে যেটা নিলাম, বাম পক্ষটা নিলাম, লেফট হ্যান্ড সাইড দিয়ে লিখতে পারো, ইচ্ছা করলে কেউ যদি চায় লেফট হ্যান্ড সাইড, এস দিয়ে সাইজ, যেহেতু আমি কম্পিউটারে লিখতেছি মাউস দিয়ে, এই কারণে এরকম হচ্ছে। আচ্ছা, এসটা বোঝা যাচ্ছে না, একটু একটু বোঝায়। লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড, বাম পক্ষ দিয়ে তুমি এটা লিখলা, যেটা থাকবে সেটা তুমি হুবহু লিখলা। এখন এখানে আমি কি করতে পারি, এখানে আমি যেটা করতে পারি সেটা হচ্ছে যে এই যে রাশিটা আছে, এইটা লব এবং হরকে এইটা যেটা গুণ করতে পারি। কেন গুণ করলাম, গুণ করলে সূত্র আসে, এই প্লাস না ধরে আমরা এটা করে কেন নিলাম, প্লাস ধরলে জিনিসটা অন্যরকম হয়ে যাইতো। খেয়াল করে একটু বুদ্ধি খাটাইতে হবে যে কিসে দ্বারা গুণ করলে আমার সূত্রে আসতেছে। যদি আমি 1 মাইনাস সাইন স্কোয়ার দিয়ে আমি গুণ করি, তাহলে কিন্তু আমার সূত্রে আসতেছে। 1 প্লাস সাইন স্কোয়ার দিয়ে গুণ করলে কিন্তু আমার সূত্রটা অন্যরকম হয়ে যাচ্ছে, 1 প্লাস সাইন এ চলে আসতেছে, আর উপরে কিন্তু আরেকটা চলে আসতেছে। আচ্ছা, আমরা 1 মাইনাস সাইন স্কোয়ার এ দিয়ে গুণ করলাম, গুণ করলে আমার কি হচ্ছে, উপরে আসছে যেটা আছে এটা গুণ করলাম, এটা মাইনাস আছে, গুণ করলে হচ্ছে এইটা দিয়ে এটা গুণ করলাম, এটাও গুণ করলাম, গুণ করলে দেখো এই যে এইটা যেটা আছে এটা সূত্র পরে আসতেছে, এটা কি বলে, এই যেটা ছিল এইটা আসলো এক সূত্রে, সূত্র হবে না, এটা হচ্ছে 1 মাইনাস এই যে যেটা আছে, যেহেতু দুইটা সংখ্যা আছে আমরা এটাকে কি বলে স্কোয়ার হয়ে গেল, আর এইটা ছিল, এটা কি সূত্র পড়লো, এইটা পড়ছে সূত্রে, এটা সূত্রে পড়ছে, নিচের যেটা ছিল এইটা সূত্রে হইছে।
আর উপরে যেটা ছিল এটা হচ্ছে তোমার গুণ করে যেটা বর্গ হয়ে গেছে, যেহেতু একই রাশি আছে। ঠিক আছে, তো এই স্কোয়ার থাকলে এটা কি আমি রুট টুটটা উঠাইতে পারি না? এটা পরে উঠাই দিছে, হয়তো এখনও উঠায় নাই, এটা এইভাবে রাখছে। 1 - sin স্কোয়ার লিখছে, যেহেতু এইটা গুণ করলে এইটা আসতেছে। ঠিক আছে, এটা কিসের সূত্র বসে যদি কেউ যদি জিজ্ঞাসা করো, তাহলে হচ্ছে 1 + a + b ইন্টু a - b, a - b সমান সমান কি হয়? a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই সূত্রে পড়ছে। ঠিক আছে, আর এটা যেটা ছিল, এটা দুইটা যেটা স্কোয়ার গুণ হয়ে, এটা হচ্ছে গুণের আকারে লিখছে, কিন্তু গুণ পাশাপাশি আসে, সেই কারণে এটা স্কোয়ার হয়েছে, এই যে এই উপরের অংশটা। তো এইটা আমরা সূত্রে কি লিখি? 1 - sin স্কোয়ার সমান সমান কি লেখা যায়? কজ স্কোয়ার, এটাই লিখছে, উপরটা সেম রেখে দিছে। এখন এই যে স্কোয়ার আছে আর এই যে রুট আছে, এটাকে আমরা কি করতে পারি? বাদ দিতে পারি, যেহেতু আছে। আর এই কজ স্কোয়ারে আমরা যেহেতু রুট করা হয়েছে, যেহেতু রুট করা পুরোটার উপরেই রুট করা, তো পুরোটার উপরে আমাকে রুট করতে হবে। এটার উপরে রুট করলে এখানে স্কোয়ার আছে, ফলে এইটা, এই যে স্কোয়ার আছে, রুটে কাটা যাচ্ছে, কাটা এটা থাকতেছে। স্কোয়ার থাকে, এখানে উপর রুট করলে যেটা মান থাকবে সেটাই হয়ে যাবে। আর এখানে স্কোয়ার ছিল, এটা রুট করার পরে এই যে যেটা আছে কজে চলে আসছে। ঠিক আছে, এইটুকু বোঝা গেলে এরপর এইটা আমাকে সরাইয়া লিখতে হবে। লসাগু ফর্মে লসাগু করার পর যেটা থাকে এটা হয়েছে, ভাঙায় লিখি, তাহলে 1/cos a মাইনাস সাইন এ ডিভাইড বাই কজ এ, এটা লেখা যায়। এইটাই ছিল কি আমার, আচ্ছা এই যে সাইন বাই কজ লেখা হইলে 1/cos সমান সমান কত? sec a, আর সাইন এ বাই কজ এ সমান সমান tan a, খুব সহজভাবে প্রমাণিত। এরপরে হচ্ছে উদাহরণ 11। আচ্ছা, tan a প্লাস সাইন এ সমান ইকুয়াল টু আলফা হইলে tan a মাইনাস সাইন বি সমান সমান বি হইলে, আচ্ছা এ দিছে আলফা না, সরি, বি হইলে প্রমাণ করো যে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান 4ab। এই ধরনের অঙ্ক অনেক আসে, এইটা একটু খুব কমন টাইপের অঙ্ক, তুমি অনুশীলনেও পাবা, আবার ঘুরায় অঙ্কটা আসে, এই প্যাটার্নই আসে মোটামুটি, একটু স্লাইটলি ডিফারেন্স হয়। ঠিক আছে, তো আমার এখানে প্রদত্ত কী দেওয়া আছে? এখানে আমার হইলে প্রমাণ করতে হবে যে এইটা সমান সমান এইটা। তোমার প্রদত্ত দেওয়া আছে কত? এইটা, আর এটা দেওয়া আছে এইটা। তাইলে আমার বাম পক্ষ ধরছে, বাম পক্ষ কত আছে আমার? লেফট হ্যান্ড সাইড। এটা আমি লিখলাম, লেখার পরে এখন এ স্কোয়ার আমরা কী পাইছি? এইটা দুটো পাইছি, সুন্দর করে এইটা লিখলাম। বি স্কোয়ার কী পাইছি? আমরা এটা পাইছি, সুন্দর করে এটা লিখলাম। এখন এখন এই যে সূত্র যেটা আছে, এটা সূত্র না, অনুসিদ্ধান্ত যেটা ছিল, অনুসিদ্ধান্ত হচ্ছে 4ab সমান সমান a স্কোয়ার a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার, এটা লেখা যায়। যে এই সূত্রটা, এই দেখো, এটা এ ধরছো, এটা বি, এটা এ, এটা বি, এই সূত্র অনুসারে আমরা ডাইরেক্ট লিখতে পারি 4 ইন্টু tan a প্লাস সাইন বি, সূত্র অনুসারে, সুন্দর করে সূত্র পড়ছে, এটা সূত্র অনুসারে এটা লেখা যায়। ঠিক আছে, তো এইখানে যদি আমরা এখন এটাকে কী করছে, আবার এইখানে একটু ক্রিটিক্স, এটা মনে রাখতে হবে যে এখানে রুট করা হয়েছে, নিয়ে আবার টেনে লিখছে, সাইনে লিখছে, সাইন স্কোয়ার বানাইছে, টেন স্কোয়ার বানাইছে, সাইন স্কোয়ার বানাইছে, রুট দিয়ে, রুট দিলে কারণ মান তো সেম থাকতেছে, সমান সমান এটাই লেখা যায়। এইখানে একটু ট্রিক্স আছে, এইটা একটু মনে করে এই টি লিখে দিলাম, ট্রিক্স। হ্যাঁ, এইটা একটু মনে রাখবো যে এটাকে কিছু না থাকলে এখানে আমি কী করতে পারি, এটাকে রুট করে আমি ভাঙায় নিতে পারি। যেহেতু আমাকে করতে হচ্ছে কি, এই দেখো কেন করছি, এই দেখো আমার রুট আছে, এখানে একটা রুট দেওয়া না, এই কারণে আমি এটা রুটে নিয়ে আসছি। এখন এ বিতে কনভার্ট করব। এখন আমরা এটা দেখি, এই যে রুটটা নিয়ে আসলাম, টেন স্কোয়ার এ মাইনাস ওয়ান, এই সাইন স্কোয়ার এর কী লেখা যায়? 1/cos স্কোয়ার। এখন টেন স্কোয়ার এ মাইনাস গুণ করলে কি আসতেছে? এই যে টেন স্কোয়ার 1 গুণ করলে টেন স্কোয়ার এ মাইনাস টেন স্কোয়ার এ ইন্টু কজ স্কোয়ার, এই যে এটা আসতেছে গুণ করলে, পাশাপাশি এটা গুণ করলো, এটা দিয়ে আবার এটা গুণ করলো, তাহলে হইলো, এই পর্যন্ত লেখা গেল। এখন আবার এইটা যেটা সেম আছে সেম থাকলো, কিন্তু এটাকে কী লেখা যায় আবার? টেন স্কোয়ার এ কজ স্কোয়ার এ গুণ করলে কী হয়? সাইন এ কজ এ। এখন এই টেন স্কোয়ার যদি আমি ভাঙাই, তাহলে কী আসতেছে? সাইন স্কোয়ার এ বাই কজ স্কোয়ার এ। আবার এদিকে কী আছে? কজ স্কোয়ার এ। নিচে যদি কজ স্কোয়ার থাকে, কাটাকাটি যায় না? এই একটা লাইন তারা লেখে নাই, তুমি কষ্ট করে একটা লাইন বাড়ায় লিখবা, এই টেন স্কোয়ারটা সুন্দর করে ভাঙাবা, সাইন স্কোয়ারে কজ স্কোয়ার পাবা, তো কজ স্কোয়ার কাটা যাবে, থাকবে কি সাইন স্কোয়ারে। ডাইরেক্ট লিখতে পারো অথবা ভাঙায় লিখতে পারো, ভাঙায় লিখলে ভালো, তাহলে বুঝবা। অনেকে এই লাইন থেকে এই লাইন অনেকে বোঝে না, তো এই কারণে ভাঙায় লিখবা, তাহলে সুবিধা হবে, তুমি নিজেও বুঝবা। ঠিক আছে, যে দেখবে সেও বুঝতে পারবে যে কী কাজটা করছো। আচ্ছা, তো এইখান থেকে আমরা এটা গেলাম। এখন এই যে দেখো, টেন স্কোয়ার এ আর মাইনাস সাইন স্কোয়ার এ, এটাকে আমি সূত্র দেখি, যে আবার এ মাইনাস বি স্কোয়ার সূত্র যেটা আছে, সুন্দর করে ভাঙাও, ভাঙাইলে আবার এটা কী হবে? এই সূত্রটা আসবে, এইটাকে আবার সূত্রে ভাঙাইছে,
টেন স্কোয়ার, এটা ধরছে এ, এটা ধরছে বি, দুইটা সূত্র ভাঙাইছে। এখন আমরা এই যে এখানে পাইছিলাম সেইটাকে আমরা এখন এ বিতে লিখে নিব, ঠিক আছে। এই যে এখানে এই ধরছিলাম, আবার এই ধরছিলাম বি, মান বসাই দিলাম, এই যে সূত্র